হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটু বেরিয়েছিলাম, তো বলতে পারো দরকারেই বেরিয়েছিলাম। তো যাওয়ার পথে আমাদের এলাকার এই মেলাটায় ভাবলাম একটু ঘুরে যাই। তো ভিতরে চলে গেছিলাম, দেখলাম সেরকম একটা দোকান বসেনি, 10-12টার মতো বসেছে। আগে না এই মেলাটা অনেক বড় করে হতো, ছোটোবেলা থেকে দেখে আসছি। জয়তী পুজোর মেলা হতো, গণেশ পুজোর মেলা হতো, আর আগে না অনেক সার্কাস হতো, খুব ভালো লাগতো, মজা লাগতো। তারপরে অনেক কিছু চড়া জিনিস বসতো। তারপরে একটা ঘটনা ঘটে যাওয়ার পর, অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে তারপর দিয়ে সেরকমভাবে হয় না, রীতিমতো ছোট্ট করে এরকমভাবে হয়। তো এই কটা দোকান বসে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর টুকটাকভাবে চলে, এইরকমভাবে হয়। তো সেটাই দেখছিলাম। তো আগের কথা মনে পড়ে যাচ্ছিলো, ছোটোবেলা থেকে এই মেলাটা খুব আসতাম আগে, এখন সেরকমভাবে আসা হয় না। এইটা এদিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটুখানি যাই, ঘুরে আসি। যাই হোক, তারপর মেলার ভিতরে চলে গেলাম। তারপর অনেক দোকান দেখলাম, আর এখানে দেখতে পাচ্ছি পাথরে কি সুন্দর সুন্দর মূর্তি। সবচাইতে আমার আকর্ষণ কেড়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ গোপুর মূর্তিটা, কি সুন্দর যে কি বলবো, এতটা সুন্দর, আমার না নিতে ইচ্ছা করছিল, এত দারুণ একটা মূর্তি, কি সুন্দর কি বলবো তোমার। তারপরে চলে গেলাম ঠাকুরের দর্শন করতে। দেখো গণেশ ঠাকুরটা কতটা সুন্দর, খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করে সাজিয়েছিল। তারপর একটু ঘুরে নিলাম এদিকে ওদিকে করে। মেলা হবে অথচ চড়া জিনিস বসবে না, এটা কখনো হতে পারে বলো তো? একদমই নয়। তাই জন্য এখানে কিন্তু বসে গেছে 3টে মতো, দেখো চড়া জিনিস বসেছে কোচে কাছে বাচ্চাদের জন্য। তারপর চলে গেলাম আমরা এই ঘুগনির দোকানটাতে। এখানে দেখলাম অনেক ভিড় ছিল, যেহেতু এখানে একটাই ঘুগনি দোকান ছিল তাই জন্যে। আর দেখলাম ভালোই বানাচ্ছিল, ঘুগনিটা দেখে বুঝতে যাচ্ছিলাম। তারপর নিয়ে নিলাম 2 প্লেট ঘুগনি আমরা। আর নিতে গিয়ে ঘটে গেল আমার সাথে আর এক ঘটনা। ঘুগনিটা নিতে গিয়ে দেখো কিভাবে আমার হাতে পড়ে গেল, দেখো কিভাবে পড়ে গেল, জাস্ট দেখো। আর এতটা পরিমাণে গরম ছিল, কি বলবো তোমাদেরকে, হাতটা পুরো আমার জ্বলে গেছিলো, পুরো লাল হয়ে গেছিলো। আমি ক্যামেরা ধরতে পারছিলাম না ঠিক মতো করে। তারপর ফু দিয়ে তারপর ঠিক করলাম। তারপরে এখানে ফু দিয়ে আমি ঘুগনিটা খেলাম। পুরোটা রাস্তা আমার জ্বালা জ্বালা করছিল, বাড়িতে এসে তারপরে জল টল দিয়েছি। তারপরে পিছন দিয়ে দেখলাম আমাকে যেন কে ডাকলো। আমি কে ডাকছে আমাকে, দিদি দিদি করে পিছনে তাকিয়ে দেখি আমার এই বিচ্ছু ভাইটা আমাকে ডাকছে। আমি দেখে বললাম, তুই কোথায় চলে এলি, কোথা দিয়ে এলি, কার সাথে এলি? ও বলছে আমি দাদার সাথে এসেছি। এদিকে ওর দাদাকে খুঁজে পাই না। তারপরে দেখলাম না, দাদা দাঁড়িয়ে আছে। আর এখানে এসে ও লাফালাফি শুরু করে দিয়েছে। এখানে জাম্পিং ছোটোবেলায় যে জিনিসটা আমরা করতাম, ওটা লাফালাফি শুরু করে দিয়েছে, খুব মজাই পেয়েছে। আর এখানে তারপর দেখা হয়ে গেল আমার বান্ধবীর এই দাদার মেয়ের সাথে। ও কি সুন্দর দেখি করে গাড়ি চড়ছে, আর দাদু দেখি ভিডিও করতেই ব্যস্ত। তো যাই হোক, খুব ভালো লাগছিলো। আর এই দেখো আমার ভাই কিভাবে লাফাচ্ছে, বাদরের মতো লাফিয়ে যাচ্ছে, জাম্পিং করেই যাচ্ছে, কি বলবো তোমাদেরকে, ও কিন্তু খুব মজা পেয়েছে। তাই জন্য ওদেরকে টাটা করে আমরা চলে যাই, আমাদের যেতে হবে আরেকটা দরকারে। তাই বেরিয়ে পড়লাম ওখান থেকে। যেতে যেতে দেখি আরেকটা ব্যাপার হয়ে গেল। আমরা ঢুকেছিলাম সোজা রাস্তা দিয়েই, আর যেতে গিয়ে দেখি সব রাস্তায় গাড়িগুলো আটকে পড়ে, কেউ সামনে দিকে এগোতেই পারছে না। পরে বললাম যে কেন এরকম হচ্ছে। এরকম সামনে এগিয়ে গিয়ে দেখি বড় একটা বাস ঢুকে গেছে, যেটা এখান দিয়ে আসা একদমই পসিবল না, যেহেতু এখানে পাইপ লাইনের কাজ চলছিল, তারপরে মাটি খোঁড়া হয়েছিল, কিছুভাবেই কিন্তু গাড়িটার ভিতর ঢুকতে পারবে না। এই জন্য সামনের দিকে সব গাড়িগুলো আটকে পড়ে, দুদিক দিয়ে গাড়ি আসা আটকে পড়ে। প্রবলেম আর কি বলবো। তারপর ওখান থেকে ব্যাক করে আমরা বাইপাস ধরে বেরিয়ে পড়লাম। তারপর চলে এলাম ঘড়ির এই দোকানটা। আমরা এসে